হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ পাতা রান্না করব। আমার বাচ্চার খুবই পছন্দের একটা খাবার। তো এটা আমি কাটতে আসছি, কেটে নিয়ে যাব। তো কাটা হয়ে গেছে, অলরেডি বাসায় চলে এসেছি। এখানে আমি কিছু আলু দিব, পেঁয়াজটা একটু বেশি করে দিব, আর একটা রসুন দিব, আলুর খোসা ছাড়াই নিব। সব মিলায়ে এখন আমি এগুলো কেটে নিব। আসলে এই রান্নাটা করলে আমার বাচ্চার খুবই পছন্দের একটা খাবার, ও খুব মজা করে খায়। তাই পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম। পেঁয়াজ বেশি করে দিলে আসলে খাবারটা অনেক মজা হয়। তো আমি এগুলো ধুয়ে ডাটা সব ছিলে নিছি। নেওয়ার পর ধুয়ে নিয়ে এসেছি। পরে এখানে সব ঘরোয়া মশলা দিছি, ঝাল লবণ এগুলো দেওয়ার পর এক সাইডে রেখে দিছি। এখানে মাছ মাখায় নিছি, এগুলো ভেজে দিব তরকারিতে। তো এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিব। তারপরে যে রান্না হয়ে গেছে, এই পর্যায়ে আমি নিয়ে চলে আসছি। চুলায় রান্না করছি, তো যার কারণে দেখানো হয়নি। পরে আমি মুরগির গোশ রান্না করছি। দুইটাই আমার বাচ্চার খুবই পছন্দের খাবার। তো এটা বেশি পছন্দের, আসলে অনেক লোভনীয় হয়েছে দেখতে। আর এখানে মুরগির গোশ রান্না করছি। তো এটা আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি। এখন আমার বাচ্চা খাবে, আমার বাচ্চাকে আমি খাইতে দিব। তো দেখেন, দুইটাই রান্না করছি আমি আজকে। দুইটাই আমার বাচ্চার খুবই পছন্দের খাবার। আমার বাচ্চা ভাত নিয়ে বসে আছে, ওর তো না জানি ধৈর্যই সহ্য হচ্ছে না। আসলে বলতেছে যে আম্মু তাড়াতাড়ি তরকারিটা দাও আমায়। তো আমি তরকারিটা বেড়ে দিচ্ছি। তরকারিটা নেওয়ার পর ও ভাত খাবে। দেখেন ও কত সুন্দর করে মাখায় মাখাচ্ছে ভাতটা। এখন মুখে দিবে, ওর রিয়াকশান দেখেই বুঝতে পারবেন যে আসলে তরকারিটা কতটা স্বাদ হয়েছে। ওর তো রিয়াকশান দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আসলে আমার বাচ্চা এত মজা করে খাচ্ছে, খুবই মজা করে খাচ্ছে। ও এই তরকারিটা খুবই পছন্দ করে। এবার মাছ নিবে। আসলে ও মাছ খায় না, কিন্তু এই তরকারিতে এভাবে মাছ দিলে ও অনেক সুন্দর করে, অনেক মজা করে খায়। তো মাছ দিয়ে এক লোকমা ভাত মুখে দিচ্ছে। আপনারা দেখেন ওর রিয়াকশান, আসলে তরকারিটা কত স্বাদ হয়েছে। আর কার কার ভালো লাগে আমার বাচ্চার মতো লাউ পাতা তরকারি।